কুরআনুল কারীম এমন এক গ্রন্থ, এই কুরআন যে শহরে নাজিল হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শহরের দাম বাড়িয়ে দিয়েছেন। কুরআন যেই মাসে নাজিল হয়েছে সেই মাসের দামও আল্লাহ তাআলা বাকি 11 মাসের চাইতে বাড়িয়ে দিয়েছেন। কুরআন যার উপরে নাজিল করেছেন রব্বুল আলামিন গোটা দুনিয়ার সমস্ত বনি আদমের মধ্যে তার সম্মান আর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুতরাং কুরআনুল কারীম যেহেতু রমজানুল মুবারকে নাজিল হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য রমজানুল মুবারকের দাম বাড়িয়ে দিয়েছে। অথচ আজকে কুরআন আমাদের চোখের সামনে আছে, কিন্তু এই কুরআন আমরা পড়ি, কুরআন আমরা মুখস্থ করি, কিন্তু কুরআনের মর্যাদা আমরা অনুভব করতে পারি না। কুরআন আজকে আমাদের চোখের সামনে আছে, এমন মানুষ পৃথিবীতে এখনো বসবাস করে যারা কুরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত পর্যন্ত এখনো শিখতে পারে নাই। অথচ সাহাবায়ে কেরামের জামানার কথা যদি বলি, যে সাহাবায়ে কেরাম আজ থেকে 1500 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত পাওয়ার পরে যখন নবীজির হাতে হাত রাখা সাহাবায়ে কেরাম কালেমা পড়ে মুসলমান হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের ওই সাহাবায়ে কেরাম এই কুরআন শিখার জন্য, কালেমা পড়ার জন্য নিজের আত্মীয় স্বজন পরিত্যাগ করেছেন, নিজের সংসার পরিত্যাগ করেছেন, নিজের সম্পদ পরিত্যাগ করেছেন, নিজের সন্তান সন্ততি পরিত্যাগ করেছেন, এবং কি নিজের পিতা মাটি পর্যন্ত তারা ছেড়েছেন। অথচ ওই কুরআনুল কারীম তাদের সামনে এত সহজে আসে নাই। আজকে যত সহজে আপনার আমার চোখের সামনে কুরআন পাওয়া যায়, কুরআন আজকে আমি আপনি ধরতে পারি, ছুঁইতে পারি, কুরআন ইচ্ছা করলে পড়তে পারি, মুখস্থ পড়তে পারি, কেউ আপনাকে আমাকে ধরপাকড় করে না। কিন্তু সাহাবায়ে কেরাম এত সহজে কুরআন শিখতে পারে না। এরা মুসলমান সাহাবায়ে কেরাম বড় কষ্ট করে কুরআনুল কারীম শিখেছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবীর একজন সাহাবী, যে খুব ছোট্ট বয়সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাইখা কালেমা পড়ে মুসলমান হয়েছে। যখন আল্লাহর নবী হিজরত করে মদিনায় যায়, মদিনায় যাওয়ার পর আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবীর ওই ছোট্ট সাহাবী বর্ণনা দেয়, আমি যখন মুসলমান হই আমার বাড়িটা মদিনা থেকে কিছু দূরে থাকার কারণে আমি প্রতিদিন রাসূলের দরবারে উপস্থিত হইতে পারি নাই। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো ইলম অর্জন করতে পারি নাই, কুরআন পর্যন্ত শিখতে পারি নাই। কেননা আমার দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রতিদিন প্রতিনিয়ত যাওয়া সম্ভব হইতো না। এই জন্য আমি প্রতিদিন আমার বাড়ি থেকে বের হয়ে মদিনার পথে, যেই পথ ছিল, যেই পথ দিয়ে প্রতিদিন মদিনা থেকে মানুষ আসা যাওয়া করত, আমি ওই পথে তার যাইয়া বসে থাকতাম। যখনই কোনো মানুষ মদিনা থেকে আসতো আমি তাদেরকে ডেকে জিজ্ঞাসা করতাম, এ ভাই তোমরা কি এই মাত্র মদিনা থেকে এসেছো? যদি মদিনা থেকে এসে থাকো, আল্লাহর নবীর কাছ থেকে যদি কুরআনুল কারীমের একটি শব্দ পর্যন্ত তোমরা শুনে থাকো, মেহেরবানি করে ওই শব্দটা আমাকে শোনায়া যাও। আমি তোমাদের কাছ থেকে শিখে শিখে কুরআনুল কারীমের একটা অংশ আমি মুখস্থ করে নেই। রব্বুল আলামিনের ওই বান্দার এত আগ্রহ ছিল, যত আগ্রহ নিয়ে তিনি কুরআন শিখেছেন রে মুসলমান, এর বিন্দু পরিমাণ আগ্রহ যদি আপনার আমার মধ্যে থাকতো, আমার মনে হয় বাংলার জমিনের প্রত্যেকটা মানুষ গোটা কুরআন মুহূর্তের মধ্যেই মুখস্থ করতে পারত। কিন্তু না না, আজকে মুসলমানের মধ্যে কুরআন শিখার ওই আগ্রহটুকু নাই। সাহাবায়ে কেরামদের মধ্যে ওই ছোট্ট সাহাবী পথিমধ্যে বসে বসে যখন মদিনা থেকে কোনো মানুষ চলে আসতো তাদের কাছে জিজ্ঞাসা করতো, ওই লোকদের মধ্য থেকে কেউ তাকে একটা আয়াত শোনাইতো। লোকটা ডাক দিয়া বলতো, হ্যাঁ ভাই তুমি আমার সামনে কুরআনুল কারীমের আয়াতটা বলো, আর একটু অপেক্ষা করো, আমি কুরআনুল কারীমের আয়াতখানা মুখস্থ করে নেই। যখন মুখস্থ করা শেষ হয়ে যাইতো সঙ্গে সঙ্গে আবার ডেকে বলতো, এ ভাই
তোমাদের মধ্যে কেউ কি আছো যে কুরআনুল কারীমের আরো কোনো অন্য আয়াত মুখস্থ করে নিয়ে এসেছো? যদি বলতো হ্যাঁ আছে, তাহলে তুমি আমাকে একটু শোনায় দাও, আমি ওই আয়াত কেন এখন মুখস্থ করে নেই। কেউ বা এক আয়াত, কেউ বা দুই আয়াত, কেউ বা তিন আয়াত শোনাইতো। আর আল্লাহর ওই বান্দা নবীজির ওই আশিক কারো কাছ থেকে এক আয়াত, কারো কাছ থেকে দুই আয়াত, কারো কাছ থেকে তিন আয়াত মুখস্থ করে নিত। এইভাবে করে করে তিনি বর্ণনা দেয়, আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি যতদিন কোরআন শিখেছি এইভাবে করে করে আমি কোরআনুল কারীমের একটা বিশেষ অংশ মুখস্থ করেছি। সুতরাং ও মুসলমান, যে সাহাবায়ে কেরাম কোরআনের জন্য বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, সংসার ছেড়েছেন, ওই সাহাবায়ে কেরাম যদি এত কষ্ট করে কোরআনুল কারীম শিখতে পারে আর কোরআনুল কারীম মুখস্থ করতে পারে, আজকে তুমি আর আমি কেন পারবো না? এই জন্য একটু প্রতিজ্ঞাবদ্ধ হয়, এই কোরআন নাজিলের মাসে একটু দিল খুলে মন ভরে চেষ্টা যদি করতে পারি রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন হইতে পারে ওই কোরআনের মতো মহামূল্যবান একটি গ্রন্থ তোমাকে আমাকে শিখার মতো তৌফিক দান করে দিবেন।